আমরা গরিব কেন? আমি কেন পারবো না? আমার দ্বারা কেন হবে না? আমি কেন ট্যালেন্ট না? আমার দ্বারা কেন হচ্ছে না? আমি কেন বোকা? আমি কেন লেজি? আমি কেন নেশাগ্রস্ত? আমি কেন হতাশাগ্রস্ত? তার পেছনে কারণ কিন্তু আপনি না, এবং এর শিকারও আপনি, এর কারণও আপনি। আবার এর পেছনের কারণ কিন্তু আপনি না। খুব ইন্টারেস্টিং না? সো আজকের এই সিরিজটাতে প্রতিটা পার্টে পার্টে আপনার একটা মিরাক্কেল থাকবে, এবং এই মিরাক্কেল সিরিজগুলো যদি আরো পেতে চান তাহলে এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি আপনার বন্ধু, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার পরিবার পরিজনের মহল শেয়ার করুন, এবং তাদেরকে অ্যালার্ট করে দিন, এবং আজকে থেকেই জেগে উঠুন আপন শক্তিতে, এবং পরিবর্তনের নতুন ধারা নিয়ে চলে আসুন। তো চলুন, যেখানে ছিলাম আমরা, আমাদের আজকের কেন এই অবস্থা, এই অবস্থার পেছনের কারণ যদি আমি আমাদের ছোট অবস্থা থেকে একটু চিন্তা করতে আপনাকে বলি। মনে করুন তো, আপনি একদমই বাচ্চা একটা শিশু সবেমাত্র জন্মগ্রহণ করলেন, এবং এই শিশুটা আপনি চলে গেছেন ইউএসএ, আপনি চলে গেছেন কানাডাতে, আপনি চলে গেছেন দুবাইতে। তখন আপনার ল্যাঙ্গুয়েজ কি বাংলা হবে? আপনি কি বাংলা ভাষাকে আপনার আপন ল্যাঙ্গুয়েজ, আপন ভাষা হিসেবে বলতে পারবেন? কখনো কি সম্ভব? আপনি কি ভাষা শিখবেন তখন? ওই দেশে, যে দেশে যাবে বা যে দেশে আপনার জন্মগ্রহণ হবে, ঠিক ওই ধরনের ভাষা, ওই ধরনের কথাই আপনি শিখবেন। আজকে বাংলা ভাষা কেন শিখছেন? কারণ আপনি এই বাংলা ভাষা শেখার পেছনের কারণ হচ্ছে আপনার জন্ম থেকে বেড়ে ওঠা এবং গ্রোথিং লিমিটেড টাইমটা এখনো পর্যন্ত আপনার বাংলাতে, তাই আপনি বাংলা ভাষা পারেন। অতএব আপনি যখন বলেন আপনি পারেন না, আপনি পারবেন না, আপনার দ্বারা হচ্ছে না, আপনি লেজি, আপনি এই, আপনি ওই, আপনার দ্বারা এই সমস্যা, আপনার ওই সমস্যা, আপনার ওইখানে সমস্যা, আপনার পরিবারের সমস্যা, এখানে সমস্যা, হাজারটা যখন এক্সকিউজ আপনি দেন, তখন ওর পেছনের কারণ আপনি কখনো প্রশ্ন করেননি। তার পেছনের কারণ আপনি বেড়ে ওঠাটাই এই সমাজে, আপনার বেড়ে ওঠাটাই এইখানেই। তাহলে এই বেড়ে ওঠার পেছনে একটা শিশুর দৃষ্টিভঙ্গি তৈরি হয়, একটা শিশু দেখা শেখে, একটা শিশু চলা শেখে, একটা শিশু হাঁটা শেখে, তার নিজের আপন ইন্টারনাল ব্যাটারে, নিজের ব্যক্তিগত চিন্তাধারা থেকে। আর এই চিন্তাধারাটা তৈরি হয় তিনটা জায়গা থেকে, এবং এই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য তিনটা জায়গা পরিবর্তন করতে হবে, এবং এই অ্যাটিটিউড ডেভেলপমেন্ট করার জন্য তিনটা জায়গা পরিবর্তন করতে হবে। আপনি ব্যর্থ হবেন নাকি সাকসেস হবেন, ডিফেন্ড করবে তিনটা জায়গায়। আপনি ভালো মানুষ হবেন নাকি খারাপ মানুষ হবেন, ডিফেন্ড করবে তিনটা জায়গায়। আপনি বদ হবেন নাকি অসভ্য হবেন, নাকি ভালো হবেন, নাকি সেরা হবেন, নাকি বিলিয়নিয়ার হবেন, নাকি গরিব হবেন, ডিফেন্ড করবে তিনটা জায়গায়। প্রথম যে জায়গাটা, আপনি যে শিশু ওই অবস্থায়, আচ্ছা, ওই শিশুর এখানে যাওয়ার আগে আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কে? হু আর ইউ ম্যান? আপনাকে প্রশ্ন করছি, আপনি কে? আপনি নিশ্চয়ই বলবেন আমি অমুক কোম্পানিতে কাজ করি, আমি অমুক জায়গায় এন্টারপ্রেনার, আমি এই, আমি ওই। আবার আপনি বলতে পারেন আমার নাম এই, আমার নাম ওই। বাট আপনি কি আসলে এই? আচ্ছা, আপনার নাম যদি জব্বার দেওয়া হয়তো, এবং আপনার নাম যদি ড্যাশ ড্যাশ দেওয়া হয়তো, আপনার নাম যদি লাড্ডু দেওয়া হয়তো, তাহলে আপনার নাম কি হতো? আপনার নাম ওইটাই হতো? হ্যাঁ, ওইটাই হতো। তাহলে নাম হিসেবে আপনি কে ডিফাইন করতেছে, আপনি সেই মানুষটাই যা আপনার ব্রেনটার ভিতরে আছে। কি আছে আপনার ব্রেনটার ভিতরে? আপনার ব্রেনটার ভিতরে তথ্য আছে। আপনি তাই, আপনি যে তথ্য বহন করেন, আপনি সেই মানুষটাই যে তথ্য, যে ইনফরমেশন, যে নলেজ, যে থট প্রসেস আপনি নিয়ে বেড়াচ্ছেন। আর এই তথ্য, ইনফরমেশন, নলেজ আপনি ওই বাচ্চা অবস্থায় দৃষ্টিভঙ্গির দেখা শিখছেন। আজকে দেশে এত ঠেলাঠেলি কেন? আজকে দেশের রিলিজিয়াস প্রেক্ষাপটে, পলিটিক্যাল প্রেক্ষাপটে, ওয়ার্ল্ডের ভিতরে এই অবস্থা কেন? কারণ প্রত্যেকেই তার নিজস্ব আপন সোসাইটি, আপন এডুকেশন, সো এই যে কাইন্ডস অফ ব্যাপার স্যাপারের উপরে তার বেড়ে ওঠা, তার থটস ক্রিয়েট করা, তার তৈরি হওয়া। তো এখন আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে কোন তিনটা জায়গা থেকে আপনার থট তৈরি হচ্ছে, চিন্তা তৈরি হচ্ছে, এবং এটা কিভাবে তৈরি হলো, এবং এই তিনটা জায়গার থট গুলো কেন নেগেটিভ হলো। পজিটিভ হতে পারতো, ভালো কিছু হতে পারতো, কিন্তু আজকের বাজে অবস্থা কেন, অসম্ভব খারাপ অবস্থা কেন? তার পেছনের কারণ যদি আমি বলি, তার আগে তিনটা পয়েন্ট আমি বলি। প্রথম পয়েন্টের যে জায়গাটা, আমাদের থট তৈরি হচ্ছে, আমাদের থট প্রসেস তৈরি হচ্ছে, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, আমাদের অ্যাটিটিউড তৈরি হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট থেকে। কোথা থেকে? আমাদের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কি বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে?
এনভায়রনমেন্ট বলতে যেটা আমি আপনাকে মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার পরিবার, আপনার বন্ধু মহল, আপনার প্রিয় মানুষ, আপনার কাছের মানুষ। একটু চিন্তা করে দেখেন তো, আপনার দাদা, তার দাদা, তার দাদা, আপনার আব্বু, আপনাদের সোসাইটি কেমন, কি ধরনের কথা বলে, কোন মাত্রায় কথা বলে, কোন কথা বেশি বলে, কোন কথা কম বলে, আর আপনি কেমন, আপনি কি ধরনের কথা বলেন, কোন কথা বেশি বলেন আর কোন কথা কম বলেন, কোন কথায় নিজেকে ভয় দেখান, কোন কথায় নিজেকে ছোট মনে করেন। আপনি ঠিক তাই, যা আপনার এনভায়রনমেন্ট। আপনি অন্য কিছু না, যা আপনার তথ্য আপনি তাই। ইউ আর নাথিং, ইউ, ইউর নলেজ, ইউ, ইউর ইনফরমেশন। সো আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি যা শিখছেন, যা বুঝছেন, যা জানছেন, আপনি নিজেকে ভণ্ডামি মনে করেন, আপনি মনে করেন লিজেন্ড মনে করেন, আপনি নিজেকে বলদ মনে করেন, ঠিক তাই আপনার তথ্য যা। কিন্তু আপনি যা মনে করেন, আপনি নিজেকে যা মনে করেন, অ্যাকচুয়ালি আপনি তা না, আপনি ভিন্ন কিছু। তো ভিন্ন কিছু বলার আগে চলেন তাহলে বুঝতে পারছি আমাদের এই যে নেগেটিভ থট গুলো তৈরি হচ্ছে কোথা থেকে প্রথমে। সো যখন ফর এক্সাম্পল ধরেন যে আপনি খুবই চটপট ছোটবেলা একটা ছেলে, ওই বাচ্চা অবস্থায় আপনি দৌড়াচ্ছেন, লাফাচ্ছেন, এবং এমন একটা সিচুয়েশনে আপনাকে একটা গ্লাস দেওয়া হয়েছে, বা আপনি একটা গ্লাস নিয়েছেন, নেওয়ার পর হাত থেকে ভেঙে ফেলে দিয়েছেন, বা সামহাও কিছু একটা হয়েছে, ওই মানে মাথা খারাপ করে ফেলে দিচ্ছে, তাই না? আপনাকে বলছে তুই পারবি না, তুই বলদ, তোর দ্বারা কিছু হয় না, তুই সারাদিন এই করিস, তুই এইটা করিস, ওইটা করিস, তুই নষ্ট করিস, তুই অপচয় করিস, তুই শয়তান, তুই ইবলিশ, যত ধরনের কথা আছে আপনার এনভায়রনমেন্টে আপনি শুনছেন। তখনই আপনার দৃষ্টিভঙ্গি হয়েছে, yeah, sure, I am loser, I am bad people, I am failure people, কেউ আমাকে ভালোবাসে না। Yes or no, right or wrong? So আপনার এনভায়রনমেন্ট আপনার থট প্রসেস, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ইনফরমেশন ডেভেলপমেন্ট করেছে। এবং মজার কথা হচ্ছে আমরা এতটাই গাধা, আমরা এতটাই বলদ, আমরা কখনো সক্রেটিসের সেই মোস্ট মোস্ট পপুলার ফিলোসফি নো দাই সেলফ, নিজেকে জানার চেষ্টা করলাম না, আমি আসলে কে, মানুষ আমাকে কি বললো, আমি কি আসলেই তাই। তো আজকে আপনাকে সেই জিনিসটা ক্লিয়ার করা হচ্ছে। এবং আমি বিশ্বাস করি এই ধরনের ক্লাস, এ ধরনের আলোচনা, এ ধরনের ফিলোসফি এখন পর্যন্ত বাংলাতে অ্যাভেলেবেল নাই। সো আপনাদের কাজ কি, বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করা, এবং এই তথ্যগুলো বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। সো আমরা যেখানে ছিলাম এনভায়রনমেন্ট, তাহলে আপনি আজকে এমন ভাবেন কেন নিজেকে? কারণ আপনি নিজেকে এমন ভাবার পেছনে কারণ হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি ওইভাবে তৈরি হচ্ছে। ফিলোসফি আজকে ওয়ার্ল্ডের এই ঝামেলা কেন? কারণ ওরা ওই বাচ্চা অবস্থা থেকেই ওই ধরনের চিন্তা তাদের ভিতরে ক্রিয়েট হয়েছে। কারণ আপনি তাই, মানুষ তাই, যা তার তথ্য ক্যারি করে, যে তার নলেজে যা থাকে, সিম্পল। সো ওকে ওকে, আর একটা এক্সাম্পল দিলে আপনি বিষয়টা সো মাচ ইজি হবে। ফর এক্সাম্পল, আপনার চোখে গ্রিন সানগ্লাস আছে আর আমার চোখে রেড সানগ্লাস আছে। এখন আপনি গ্রিন সানগ্লাস পরেছেন আর আমি রেড সানগ্লাস পরেছি। আপনি পৃথিবীটাকে কি দেখবেন? গ্রিন দেখবেন। আমি পৃথিবীকে কি দেখবো? রেড দেখবো। আসলে কি পৃথিবী গ্রিন? আসলে কি পৃথিবী রেড? বলেন তো। অ্যাকচুয়ালি না। পৃথিবীটা দেখার জন্য সানগ্লাসটা খুলে প্যারাডাইম শিফট করতে হবে। কি শিফট করতে হবে আপনাকে? প্যারাডাইম শিফট। প্রত্যেকের জায়গায় সত্য, কিন্তু কোন সত্যটা আসলেই ওয়ার্ল্ডের ট্রুথ, এটা আপনাকে জানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। সো যেখানে আমরা ছিলাম এনভায়রনমেন্ট হওয়ার পরে যেটা হচ্ছে, আপনার কি হচ্ছে? এডুকেশন। এনভায়রনমেন্টের পরে আপনার কি আছে? এডুকেশন। আপনি যা শিখছেন, কি শিখছেন আপনি? আপনাকে শেখানো হচ্ছে অ্যাপ্লিকেশন বরাবর করতে হবে কার কাছে? প্রধান শিক্ষকের কাছে। কিসের জন্য? আপনি যে গরিব এটা বোঝাতে হবে আপনার প্রধান শিক্ষককে, এবং আপনার বকেয়া, আপনার স্কুলের কস্ট মাফ করার জন্য আপনি যে গরিব, আপনার বাবা যে গরিব, এটা নিজের হাতে লিখতে হবে। আর আপনি যখন নিজের হাতে লিখছেন, বারবার পড়ছেন, লিখছেন, ওটা যখন আপনি নিজেকে নিজের সাথে যখন নিজে কথা বলছেন, তখন ওই কথাগুলো বেরোচ্ছে, কারণ আপনার দৃষ্টিভঙ্গি ওইভাবে তৈরি হয়েছে। সো যেখানে ছিলাম আপনার এডুকেশন শুধু এই না যে আপনি কি পড়েছেন, আপনার জীবনের প্রতি খাদে
খাদে আপনি যা শিখছেন, আপনি যা বুঝছেন, আপনি যা জানছেন, আপনি নিজেকে ঠিক তাই মনে করছেন, পৃথিবীটাকে আপনি ঠিক তাই মনে করছেন। আপনি ভাবছেন আপনি পৃথিবীর সবথেকে দুর্বল, আপনি ভাবছেন আপনার দ্বারা হয় না, আপনি এর আগে পারেননি, আপনি পারবেন না, আপনার পরিবার বলেছে, আপনার স্যার বলেছে। স্যার কি বলেছে আপনাকে? এই হারামখোর, তুই গাধা, তুই বোকা, তোর দ্বারা কোনোদিন কোনো কিছু করা সম্ভব না, তুই পড়ালেখা পারবি না, তুই ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবি না, তোর দ্বারা রোম বুঝে খাওয়া লাগবে। এটা পরিবার থেকে, এডুকেশন থেকে শেখা লাগেছে। এবং এই কথাগুলোই আপনাকে বারবার বারবার রিপিট করে শোনান যখন আপনি হেরে যান, যখন আপনি ব্যর্থ হন বা কোনো কিছু শুরু করতে চান। আর এই একটা কারণে, এই একটা শিকড়ের কারণে আপনি আপনার জীবনে কখনো ভালো কিছু রেজাল্ট আনতে পারেন না, এখনো পর্যন্ত পারেন। এবং তৃতীয় স্টেপ যেটা হয়, এনভায়রনমেন্ট, এডুকেশন। নেক্সট, এই এনভায়রনমেন্ট এবং এডুকেশন আপনি শিখতে এবং পরিবেশের সাথে জানতে, এই শিখতে পরিবেশকে জানতে, নিজে শিখতে পরিবেশকে জানতে, নিজে শিখতে পরিবেশকে জানতে আপনার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়, আপনার একটা বাস্তবিক অভিজ্ঞতা তৈরি হয়। আর এই বাস্তবিক অভিজ্ঞতা, এই বাস্তবিক এক্সপিরিয়েন্স থেকে তৈরি হয় আপনি কুদ্দুস, আপনি রহিম, আপনি করিম। বাস্তবিক অভিজ্ঞতা কি? আপনি কোথাও থেকে হয়তোবা একটা ট্রাই করছিলেন, একটা বিজনেস শুরু করার, এন্টারপ্রেনারের জার্নি। হয়তোবা আপনি শুরু করছিলেন কোথাও কোনো একটা মেয়ের সাথে রিলেশন, আপনি শুরু করেছিলেন হয়তোবা কোথাও কোনোদিন কোন একটা জায়গায় কোন একটা ট্রাই। বাট যখন দেখলেন এই ট্রাইটি আসলেই আপনি পারবেন না, আপনি পারতেছেন না, আপনার দ্বারা হচ্ছে না, আপনি একবারে পারেননি, দুইবারে পারেননি, ঠিক তখনই আপনার এক্সপিরিয়েন্স চলে আসলো আঙ্গুর ফল টক। কারণ কি? কারণ শিয়াল ওই আঙ্গুর ফলটা খাইতে পারে নাই। জানেন তো এই গল্পটা? শিয়াল ওই আঙ্গুর ফলটা খাইতে পারে নাই, তার কারণে কি হয়েছিল? আঙ্গুর ফল টক। সো আপনি যখন ওইখান থেকে ফেলার হলেন, আপনি যখন ব্যর্থ হলেন, তখন নিজেকে নিজে বোঝানো শুরু করলেন, তুই বোকা, তুই বলদ, তুই বেয়াদব, তুই খারাপ, তুই এই, তুই ওই, তোর দ্বারা এই হবে না, তোর দ্বারা ওই হবে না, তুই এই পারবি না, তুই এই পারিস। ডিফাইন করলো আপনার এক্সপিরিয়েন্স। Your experience, your education, your environment is equal to you, man, you. So আজকে আপনি যা ভাবেন, যা করেন, যা বলেন, যা শোনেন, ঠিক তাই আপনি, ঠিক তাই আপনার ভিতরের মানুষটা। এখন প্রশ্ন হচ্ছে, বুঝলাম তো, কিন্তু আমি তো এটা চাইনি, আমি তো ভালো হতে চাই, আমি তো সুন্দর হতে চাই। এবং আল কোরআনে মহান রব্বুল আলামিন বলেছে, আমি আমার প্রতিটা বান্দাকে আমার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি। আপনি জানেন এই প্রতিনিধির মানে কি? আপনি কি জানেন, অনুধাবন করেছেন কখনো এই প্রতিনিধির মানে কি? প্রতিনিধি, আপনাকে যদি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বাইরের দেশগুলোতে পাঠানো হয়, তাহলে আপনার ভাব, গেট আপ, আপনার কথা, আপনার স্টাইল, আপনার ভোকালিটি কেমন থাকবে?